প্রত্যেকটা নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা যৌন বলে চাহিদা বলে জিনিস দিয়েছেন। আর তারা বলে যে আমি তার দিকে দেখি, সে আমার দিকে দেখে, আমার নজর ভালো, আর তার নজর ভালো, সে আমাকে খারাপ নজরে দেখে না, আমি তাকে খারাপ নজরে দেখি না। বরঞ্চ এই সব নারীরা হচ্ছে দুশ্চরিত্রা নারী, এবং এই ধরনের পুরুষরা হচ্ছে দুশ্চরিত্রা পুরুষ। কিন্তু দুর্ভাগ্যজনক সেই পর্যায়ে তো জ্ঞান লাগবে, সেই পরিমাণ তো পড়াশোনা করা লাগবে, সেই পরিমাণ তো কোরআন এবং হাদিসকে জানার জায়গায় যেতে হবে। কোনোদিন বাপ মা শিক্ষা দেয়নি, স্বামী শিক্ষা দেয়নি, মসজিদের মৌলভিটাও শিক্ষা দেয়নি, শিক্ষা পাবে কোথায়? আরে তাই মসজিদের মৌলভিটাও লাইক বেটি ছেলেকে পড়াচ্ছে আর বলছে আমাদের ইমাম সাহেবের নজর খুব ভালো, আমার দিকে তাকাই তো ভালো নজরে তাকাই। দুশ্চরিত্র নারী পুরুষের গল্প এইগুলো। দুশ্চরিত্রা নারী পুরুষ যাদেরকে প্রচলিত ভাষায় ন্যাকেড, ডার্টি, নোংরা, অপদার্থ এবং অসভ্য বেয়াদব দুশ্চরিত্রা বলে আখ্যায়িত করা হয়। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কিঞ্চিত পরিমাণ কোনো দাগ ছিল না, তার চরিত্রে একটা দাগ নেই, চাঁদের গায়ে কলঙ্ক আছে, দাগ আছে, অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কোনো দাগ নেই, চিহ্ন নেই। অর্থাৎ তিনি এত সৎ চরিত্রার পুরুষ ছিলেন, সুবহানাল্লাহ। অথচ তিনি এই দোয়াটি বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহসিন খুলকি। হে আল্লাহ তাআলা, আপনি আমাকে উত্তমভাবে সৃষ্টি করেছেন, ভালো করে সৃষ্টি করেছেন, আমার চরিত্রটাকে ভালো করে দিন। তাহলে আমার চরিত্রকে ভালো করার জন্য আমি আপনি কবে দোয়া করব? কখন দোয়া করেছি? কখনো কি চরিত্র নিয়ে ভেবেছি? আর মাঝে মাঝে বলে অমুকের মায়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এর বাপের চরিত্র ফুলের মতো পবিত্র। আস্তাগফিরুল্লাহ। তার চরিত্র কেমন সেই জানে, আর আল্লাহ জানে। আর দুই কাঁধে দুই সম্মানিত ফেরেশতাগণ আছেন, তারাই জানে। কারো চরিত্র ফুলের মতো পবিত্র এটা আমি আপনি জানার বিষয় নয়। কারণ চরিত্র স্বভাব এটা আভ্যন্তরীণ বিষয়, এটা বহিঃপ্রকাশ ঘটে তার কর্মের মাধ্যমে, এটা লুকিয়ে থাকা বিষয়। স্বভাব এবং চরিত্র কেমন আল্লাহ জানে যে কেমন। সম্মানিত উপস্থিতি মা এবং বোন, অতএব স্বভাব এবং চরিত্রকে আমাদেরকে ভালো করতে হবে। স্বভাব চরিত্র হতে পারে বলার ক্ষেত্রে, আদবের ক্ষেত্রে সম্মানের সহিত একটা আলেমকে, কোরআন এবং হাদিসের ছাত্রকে, তালিম ও ইলমকে সম্মান প্রদর্শনের সাথে কথা বলতে হবে। যা ইচ্ছা তাই বলে দেওয়া যাবে না, মনে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। যে আপনাকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিচ্ছে, আপনাকে পাপ থেকে বাঁচাচ্ছে, জাহান্নামের ভয় দেখিয়ে, জান্নাতের লোভ দেখিয়ে সঠিক পথে নিয়ে আসছে, আপনি তাকে হেউ তুচ্ছ করতে পারেন না। তারও ব্যাপারে এমন কোনো মন্তব্য করতে পারেন না যেটাতে তার প্রেস্টিজ ডাউন হয়, তার মান সম্মানে হানি হয়, কারণ এটা ভালো চরিত্রের অংশ নয়। তার সঙ্গে কথা বলতে গিয়ে তাকে রাগানো যাবে না, খাপানো যাবে না, সব সময় সম্মানের সহিত কথা বলতে হবে। দ্বিতীয়